Hello everyone. Today's video will talk about how to register for IELTS. So first of all, we have to write something on the Google and search it. We have to search it on the Google. So IELTS একটা পেজ চলে আসবে, তারপর আমাদের প্রথম পেজটা যেটা থাকবে ওইখানে ক্লিক করলে ওরা আমাদেরকে নতুন একটা পেজে নিয়ে যাবে। সো নতুন পেজে যাওয়ার পর তারপর এখানে অনেকগুলো অপশন আছে, দুইটা অপশন, একটা আইএলস একাডেমিক জেনারেল টেস্ট পেপার বেস, আর একটা উপরে একটা হলো কম্পিউটার বেস। যেহেতু আমরা পেপার বেসের জন্যই বসবো, সো নিচেরটা সিলেক্ট করবো। তারপর এখানে আইএলস ফর ইউকে ভিসাস, ইউকের জন্য যেহেতু ইউকে ভিসার অপশনটাই ক্লিক করবো, ইউকে বি আইএলস। তো এখানে অনেকগুলো অপশন আছে। একাডেমিক যেহেতু যারা একাডেমিকের জন্য তারা বুক আইএলস ফর একাডেমিক অপশনটা দিবেন, আর যারা জেনারেল ট্রেনিংয়ের জন্য তারা নিচেরটা সিলেক্ট করবেন। সো এখানে আমরা সিলেক্ট করব। করার পর সেখানে লেখা আছে ডু ইউ নিড এনি স্পেশাল অ্যারেঞ্জমেন্ট, আমাদের কোনো কি স্পেশাল অ্যারেঞ্জমেন্ট দরকার? নো, দরকার নেই। তো এটা সিলেক্ট করব। করার পর এখানে টেস্ট ডেটটা আছে, অনেকগুলা টেস্টের ডেট আছে, লাইক অক্টোবর মাসে একটা আছে, নভেম্বর একটা আছে, ডিসেম্বর একটা আছে, জানুয়ারি তো একটা আছে। সো আমরা যেহেতু আমাদের প্রিফারেবল ডেট হবে অক্টোবর আমার জন্য, সেহেতু আমি এটাই সিলেক্ট করব। তারপর চুজ লোকেশন এখানে একটাই আছে, বরাবর অন্য টাইমে লাইক অনেকগুলা থাকে, যেমন ঢাকা থাকে, অন্যান্য সিলেটও থাকে, তারপর আপনার চট্টগ্রামও থাকে, শুধু এখানে আছে শুধু সিলেট। সো আমরা এটা সিলেক্ট করব। তা সার্চ ফর দ্য টেস্ট, এখানে একটা স্লটই মাত্র খালি আছে 30 তারিখে, এটা অপশনটা সিলেক্ট করে আমরা ব্রিটিশ কাউন্সিল সিলেক্ট, তারপর চুজ দিস টেস্টে ক্লিক করব। করার পর এইখানে আমাদেরকে নিয়ে যাবে অন্য একটা পেজে। তারপর চুজ স্পিকিং টেস্টটা সিলেক্ট করব। এখানে 28 তারিখে অক্টোবরে স্পিকিং টেস্ট, এখানে টাইমটা সিলেক্ট করব। তারপর ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, যদি আমাদের অ্যাকাউন্ট না থাকে তাহলে ক্রিয়েট অ্যান্ড অ্যাকাউন্ট। তারপর এখানে ফার্স্ট নেম দিতে হবে আমাদের অ্যাকর্ডিং টু পাসপোর্ট। তারপর সুরনেম এটা পাসপোর্টে দেওয়া আছে, ওই অনুযায়ী বসাবো। ডেট অফ বার্থ এটা তো পাসপোর্ট অনুযায়ী, এখানেও পাসপোর্ট অনুযায়ী ডেট অফ বার্থ দিব। তারপর ইমেইলটা বসাবো, যেই ইমেইলটা মানে বেশি ইউজ করা হয় ওই ইমেইলটাই দিব। সো ইমেল বসাচ্ছি। সো এই ইমেলটা বসানোর পর আবার নিচেও কনফার্ম ইমেল অ্যাড্রেস, এই সেম ইমেলটাই নিচেও বসাতে হবে। সো ইমেল বসানোর পর এখানে পাসওয়ার্ডে অনেকগুলো রিকোয়ারমেন্ট বলছে, যেমন 8টার বেশি ক্যারেক্টার হলে ভালো হবে, তবে একটা বড় হাতে, একটা ছোট হাতের, একটা নাম্বার এবং একটা স্পেশাল ক্যারেক্টার লাইক হ্যাশ, @ অফ, এগুলো ইউজ করলে অনেক স্ট্রং হবে। সো রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা পাসওয়ার্ডটা বসাবো। বসানোর পর মেক রেফারেন্স আই এগ্রি দ্য অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন, তারপর রেজিস্টারে ক্লিক করব। রেজিস্টারে ক্লিক করলেই আমাদেরকে একটা ইমেইল দিয়ে দিবে, ওরা ইমেইল দিবে যে অ্যাকনলেজমেন্ট অফ রিসিপ্ট অফ আইএলস টেস্ট অ্যাপ্লিকেশন। যখন অ্যাপ্লিকেশনটা আমরা করবো তখনই সাথে সাথে এই ইমেলটা যাবে আমাদের ইসে, সো অ্যাকাউন্টে। সো এখানে অনেকগুলা কথা লেখা আছে যে তো এখানে রিডিং টেস্টের ডেট সব কিছু দেওয়া আছে, কবে কত তারিখ, নিচে রেফারেন্স নাম্বার দেওয়া আছে, এখানে ফি দেওয়া আছে 21,100 বাংলাদেশি টাকা, পেমেন্ট রেফারেন্স দেওয়া আছে। সো যারা কি বলে ব্যাংকের মাধ্যমে ব্যাংক ড্রাফট করতে চান তারা এই পেমেন্টের রেফারেন্সটা দিবেন ব্যাংক ড্রাফটের সময়। আর এখানে বলা আছে ইউ হ্যাভ 2 days টু মেক দিস পেমেন্ট অর ইউর রেজিস্টার উইল বি ক্যান্সেলড, আপনার এই পেমেন্টটা 2 দিনের মধ্যে করতে হবে, আদারওয়াইজ আপনাদের রেজিস্ট্রেশন ক্যান্সেল হয়ে যাওয়ার পসিবিলিটি আছে। অলদো রেজিস্ট্রেশন ক্যান্সেল হয় না, পসিবিলিটি আছে আই মিন। সো তারপর আমরা আবার নতুনভাবে লগ ইন করবো আমাদের অ্যাকাউন্টে, লগ ইন অ্যান্ড কন্টিনিউ বুকিং সিলেক্ট করব। তারপর এখানে আমাদের কিছু কি বলে কিছু ফর্ম পূরণ করতে হবে। তারপর এখানে ক্লিক করব বুক দিস টেস্ট। সো আর ইউ বুকিং ফর মাই সেলফ অপশন সিলেক্ট করতে হবে। তারপর এখানে দেওয়া থাকে নাম, ডেট অফ বার্থ, সব কিছু মিলাই দিবেন আর কি। কান্ট্রি টেরিটরি অফ রেসিডেন্স এটা বাংলাদেশ, অ্যাড্রেসটা পাসপোর্ট অনুযায়ী সবাই দিবেন।
তারপর টাউন বা সিটি, সিটি ঢাকা, যেহেতু আমি ঢাকায় থাকি। তারপর পোস্ট পাল কোড 1230, স্টেট ঢাকা, এই স্টেট আমাদের, তো ঢাকাই দিলাম। মোবাইল নাম্বার, এখানে মোবাইল নাম্বারটা দিতে হবে। সো মোবাইল নাম্বারটা মোবাইল কান্ট্রি কোড সহ হয়তো বা ফোন নাম্বারটা দিতে হবে, জানি না, ট্রাই করে দেখি। অপস, কান্ট্রি কোড দেওয়া লাগবে, মানে +88 যেটা আছে বাংলাদেশে কান্ট্রি কোড ফোন নাম্বারে, ওইটা দেওয়া লাগবে এখানে। সো কান্ট্রি কোডটা দিব +88, দেন অ্যাড আইডি অপশনে চলে যাবো। এখানে আইডি অ্যাড করবো, মানে পাসপোর্টের কি বলে, দুইটা পাসপোর্টের পেজটা, হুম, পাসপোর্টের দুইটা পেজে আর কি একসাথে ধরে, তারপর আমরা প্রিন্ট, এই কি বলে এটা, পিডিএফ বানিয়ে তারপর রেখে দিব এবং এখানে আপলোড করব। তো কিছু ইনফরমেশন আছে, যেমন পাসপোর্ট আইডেন্টিফিকেশন টাইপ, পাসপোর্ট দিয়ে আমরা যেহেতু করছি, পাসপোর্ট অপশনটা সিলেক্ট করবো, তার পাসপোর্ট নাম্বার, তার পাসপোর্ট এক্সপায়ারি ডেট, এটা পাসপোর্টই দেওয়া থাকবে, হ্যাঁ। তার পাসপোর্ট ইস্যুইং অথরিটি, এখানে আমি একটা ভুল করছি, বাংলাদেশ দিয়ে দিচ্ছি, সবাই এখানে ডিআইপি ঢাকা দিবেন, মানে পাসপোর্টই লেখা আছে, যার যার পাসপোর্ট যেরকম লেখা আছে ওইরকম দিবেন। অ্যাড এডিশনাল অপশনে ক্লিক করার পর, যেহেতু আপনি পুরুষ হলে মেল আর মহিলা হলে ফিমেল সিলেক্ট করবেন। তারপর টাইটেল, এটা ম্যান্ডেটরি আর কি, টাইটেলটা দেওয়াটা মিস্টার, মিস্টার, এটাতে কোনো সমস্যা নাই, মিস্টার আপনি টাইটেলটা অ্যাড করলে, যদিও আমাদের সার্টিফিকেট বা কোথাও মিস্টার নাই, এখানে করতে হবে, এটা ম্যান্ডেটরি আই থিঙ্ক ফর IELTS রেজিস্ট্রেশন। তো তারপর হোয়াট ইজ ইউর কান্ট্রি, বাংলাদেশ, আমরা বাংলাদেশ সিলেক্ট করব, যেহেতু বাংলাদেশ। ফার্স্ট ল্যাঙ্গুয়েজটা কোনটা, বেঙ্গলি। সো এখানে অনেকগুলা ভাষা আছে, এখানে আমরা বেঙ্গলি সিলেক্ট করব। তো হাউ মেনি ইয়ার্স ইউ হ্যাভ বিন স্টাডিং ইংলিশ, 9 বছরের বেশি, যেহেতু 9 মোট দিব। তো হোয়াট লেভেল অফ এডুকেশন ইউ কমপ্লিটেড, সেকেন্ডারি আপ টু 16 ইয়ার্স, সেকেন্ডারি শেষ করছি আপ টু 16 বছর, বা সেকেন্ডারি আপ টু 16 থেকে 19 ইয়ার্স, এটাও সিলেক্ট করলে হবে, যারা মানে কি বলে ইন্টারমিডিয়েট কমপ্লিট করছেন তারা। তারপর অ্যাড এডিশনাল ডিটেলসে যেমন অকুপেশন সেক্টর কি, আমাদের যেহেতু এডুকেশন, বা হোয়াট ইজ অকুপেশন লেভেল স্টুডেন্ট, তো অকুপেশন সেক্টর হবে এডুকেশন, এখানে এডুকেশন সিলেক্ট করতে হবে। তারপর হোয়াই ইউ আর টেকিং দ্য আইএলস কেন নিচ্ছেন, এখানে হায়ার স্টাডি এক্সটেন্ডেড কোর্স 3 মান্থস আর মোর, 3 মাসের বেশি আর কি হায়ার স্টাডির জন্য যাব। সো এই অপশনটা ক্লিক করবেন। তারপর হুইচ কান্ট্রি ট্রেডেড ইউ ওয়ান্ট টু স্টাডি, কোন দেশে আর কি, আমি যেহেতু এর জন্য ট্রাই করতেছি, সো ইউনাইটেড কিংডম সিলেক্ট করবো এখানে। ইউনাইটেড কিংডম দ্যাট রিসিভিং অর্গানাইজেশন, এটা অপশনাল আর কি, আপনি পরেও এটা করতে পারবেন, কিন্তু আমি এখনই করে ফেলতেছি। তারপর এখানে একবার একটু রিভিউ মাই অ্যাপ্লিকেশন, মানে অ্যাপ্লিকেশন সব কিছু ঠিক আছে কিনা, নাম টাম বা এরকম, এটা একটু চেক করবেন। তারপর লিসেনিং টেস্ট কবে, টাইমটা একটু চেক করবেন, এই তো। সো তারপর টেস্ট সব কিছু চেক করা হলে, সব ঠিকই থাকলে, তারপর কি, প্লিজ নেম দ্য এজেন্ট হু ইজ অ্যাক্টিং অন বিহাফ অফ ইউর ইউকেবি অ্যাপ্লিকেশন, এখানে এজেন্টের নাম দিবেন, আর কি যেখানে ভেনুটা ওইখানে দিবেন, এজেন্টের নামটা এখানে দিয়ে দিবেন, মানে যেই ভেনুর নামটা আর কি, যেই ভেনুতে এক্সাম দিবেন, সো ওই ভেনুটা নাম দিবেন। তারপর আই এগ্রি টু দ্য আইএলস টার্মস অ্যান্ড কন্ডিশন সিলেক্ট করবেন, তারপর এখানে নাম দিবেন, বা পেমেন্ট। এখন এখানে আপনাকে টাইম দিবে যে 2 দিনের মধ্যে পেমেন্টটা করতে হবে। সো টাইম শুরু হয়ে গেছে এখন থেকে আর কি। সো সব কিছু ঠিক থাকলে পে অনলাইনে যাবেন, বা পে আনাদার দুইটা ওয়ে আছে, ব্যাংক ড্রাফট ও অনলাইন আছে। আমরা অনলাইন অ্যাফোর্ডেবল সুইটেবল, তাই অনলাইনে যাচ্ছি। সো একটু লোড নিতে টাইম লাগবে, টাইম নিচ্ছে, তারপর টাইম নিচ্ছে। তারপর এখানে অনেকগুলো অপশন আছে, মোবাইল ব্যাংকিং বা কার্ড। সো আমরা মোবাইল ব্যাংকিং একটু ক্লিক করে দেখি কি কি আছে অপশনগুলো। মোবাইল ব্যাংকিং রকেট, নগদ, বি ক্যাশ, ঠিক আছে। নগদ থেকে যেমন আপনি ক্লিক করলে এখানে আপনি নগদ নাম্বারটা বসাবেন, তারপরে আই এগ্রি দিয়ে প্রসিড করলে অটোমেটিক টাকাটা কেটে নিবে। রকেটেও সেম প্রসেস, এখানে মোবাইল অ্যাকাউন্ট নাম্বারটা পিনটা বসাবেন, তারপর সাবমিট দিলেই ওরা
আপনার টাকা কেটে নেবে। বিকাশও আছে, আবার আপনি চাইলে কার্ড, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে পেমেন্টটা করতে পারেন, সেক্ষেত্রে এখানে কার্ড নাম্বার টাম্বার লাগবে এই। সো আমি একটু পিছনে গিয়ে দেখতেছি সব ঠিক আছে কিনা। এই তো। সো যখন আপনি তারপর এটা সব কিছু ঠিক থাকলে একটু দেখতেছি মানে ঠিক আছে কিনা। এখানে এখানে আপলোড আইডেন্টিফিকেশন ডকুমেন্ট, এটা অবশ্যই ম্যান্ডেটরি, এটা আপলোড করতেই হবে। প্রুফ অফ আইডি লাইক পাসপোর্টের 2 পেজ, 2 পেজ বলতে ছবি সহ পেজ, আপনার অন্যান্য যে আদার্স ইনফরমেশন আছে এই দুইটা নিয়ে দিলে আপনারা যে কোনো দোকান থেকে পিডিএফ করে স্ক্যান করে পিডিএফ করে রাখবেন এবং এখানে আপলোড দিবেন। এই তো। সো সব কিছু পেমেন্ট টেমেন্ট করলে তারা আপনার জিমেইলে এরকম একটা নোটিফিকেশন, এরকম একটা জিমেইল সেন্ড করবে যে কনগ্রাচুলেশন, ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাকসেসফুল অ্যান্ড ইউ অর ইউর চাইল্ড নাও ক্যান নাও আন্ডারটেক দ্য আইএল টেস্ট। মানে সব কিছু হয়ে গেছে, মানে আপনি পেমেন্টও করে দিয়েছেন, এখন আপনি টেস্টের জন্য বসতে পারেন আর কি। সো এখানে সব কিছু নিচে দেওয়া আছে, লোকেশন, পেপার বেসড, তারপর স্পিকিং ভ্যানু সব কিছু এখানে দেওয়া আছে যে কয়টায় যাবেন, 10:30টায়, ঠিক আছে। যেমন আপনার টেস্ট স্টার্ট হবে মানে ইউ মাস্ট অ্যারাইভ দ্য ভেনু 11:30 ফর রেজিস্ট্রেশন। সো এখানে কিছু কাজ আছে অনেক, যেমন ছবি টবি তোলা, সেজন্য সবাই একটু আর্লি যাবেন টেস্ট কেন্দ্রে। এই তো। সো এবার এটা তারপর আপনার ডাইরেক্ট কি এক্সাম দিতে চলে যাবেন যখন সব কিছু কমপ্লিট, এখন শুধু এক্সাম দিয়ে আসবেন। তারপর আফটার লাইক 13 দিন পর, এক্সাম দেওয়ার 13 দিন পর একটা জিমেইল আসবে আপনার জিমেইল অ্যাকাউন্টে, যে আপনার টেস্ট রেজাল্টের একটা নোটিফিকেশন টাইপের, লাইক এরকম নোটিফিকেশন অফ টেস্ট রেজাল্ট। সো এখানে ক্লিক করলে দেখতে পাবেন যে আপনার রেজাল্ট অ্যাভেলেবল। সো এখানে এইখান থেকে লগ ইন করবেন, করার পর তারপর এখানে কমপ্লিটেড সিলেক্ট করবেন, করার পর এখানে রেজাল্ট স্ট্যাটাস সিলেক্ট করবেন, এইখানে করার পর রেজাল্টে ক্লিক করলেই চলে আসবে আপনার কাঙ্ক্ষিত রেজাল্ট। আলহামদুলিল্লাহ ওভারঅল 6, নো লেস দ্যান 5.5। এটা ইউকের জন্য আর কি, কি বলে, ইউকের জন্য আর কি আমি ইউকে রিকোয়ারমেন্ট ফুলফিল করতে পারছি কিছু ইউনিভার্সিটি, লাইক ম্যাক্সিমাম ইউনিভার্সিটি। সো এই তো। তারপর এখানে কিছু বলা থাকবে যে 6.5 মানে পেলে আপনি কি টাইপের ইউজার, এক্সপার্ট ইউজার নাকি, এগুলা দেওয়া আছে ডিটেলস। সো এই তো আইএলটিএস রেজিস্ট্রেশন করে ফেলছেন। আমার কি বলে, আমার এই চ্যানেলে আরও ইউকে স্টাডি রিলেটেড সব ভিডিওগুলো আমি আপলোড দিচ্ছি, সবাই একটু দেখবেন। যদি আপনাদের কাছে হেল্পফুল হয় তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। ওকে, থ্যাংক ইউ সো মাচ everyone, have a nice day, bye bye. This is actually the brief view of registration process of IELTS. Allah Hafiz.